আসসালামু আলাইকুম মুমিন ভাইদের, হিন্দু ভাইদের নমস্কার। আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, মূলত এটা ধর্ম বলা যাবে না, তবে একটা সংস্কৃতি, যেটা হিন্দু সম্প্রদায়ের ভিতরে। আপনারা জানেন, আদিকাল থেকেই বলা চলবে বা অনেক পুরনো ঐতিহ্য, সেটা হচ্ছে চক্র পূজা। অর্থাৎ মানুষদের বচ্চি ফুরাই তাদেরকে চক্রের মাধ্যমে ঘোরানো হয়। এই চক্র পূজাটা এটা কোনো শাস্ত্রীয় বড় ধরনের কোনো বিধান না, এটা একটা সংস্কৃতির বিধান বলতে পারেন। এই সংস্কৃতির ভিতরে আছে কিছুটা আনন্দ, কিছু নিরাশা, কিছু অলৌকিক, প্লাস সাথে আনন্দ বর্ধন বলা চলে। মানুষের পিঠে বা উরদে বা শরীরে বিভিন্ন অঙ্গে এই বস্যি ফুরাইয়ে এদেরকে ঘুরানো হয়। এটা তো মূলত একটা তান্ত্রিক সাধনের উপর, মন্ত্রের উপর। সাধারণ মানুষের যদিও ধরনের বসি ফুরাই একটু জাগানো হয়, সাথে সাথে তার জীবনটা চলে যাবে, কিন্তু তাদেরকে ঘোরানো হয় দ্রুত বেগে। প্রচন্ড বেগে যখন ঘোরে, একটা মানুষের ওজন যদি মনে করেন, আমি অনুমান করে বলতেছি, 60 কেজি যদি হয় বা 50 কেজি যদি হয়, সে মানুষটা যখন ঘুরে তখন তার ওজন হয়ে যায় না হলো প্রায় 500 কেজির উপরে। এত ওর গতিটা বেড়ে যায়। তো এই 500 কেজি ওজন লইয়ে যখন ঘুরে, সেই ঘুরন্ত অবস্থায় সেই লোকটা যাকে ঘুরাচ্ছে বসি দিয়ে, সে আনন্দ পাচ্ছে, ফল খাচ্ছে, বিস্কুট বিলাইতেছে, ব্যাট ঘুরাইতেছে, যেটা সাথে একটা গামছা আছে, গামছার ভিতর বেশ কিছু তান্ত্রিকদের সাধনার জিনিস এটা থাকে, যার কারণে সে কোনো ব্যথা অনুভূতি করে না। আসলে অলৌকিক মন্ত্রশাস্ত্র বা তান্ত্রিক শাস্ত্র এটা অনেকে মানে না, কিন্তু আপনি এই ব্যাপারটাকে কিভাবে আপনারা দেখতেছেন? আর এটা যে নির্দিষ্ট একটা জায়গা হচ্ছে এটা না, এটা সম্পূর্ণ ভারতবর্ষে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন অঞ্চলে হচ্ছে, ডিস্ট্রিক্টে, থানায়, উপজেলায়, ইউনিয়নে হচ্ছে। তার মানে কি এখানে এই তন্ত্রশাস্ত্রটাকে কোনোভাবে অস্বীকার